আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি এখন আলোচনা করব হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোট্টবেলায় খুবই চমৎকার একটি বিচার তিনি নিজে করেছিলেন। তিনার পিতা হযরত দাউদ আলাইহিস সালামের হুকুম নিয়ে যে বিচারটি দাউদ আলাইহিস সালাম করতে অপারগতা প্রকাশ করেছিলেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ছোট মানুষ, তিনি তা বিচার করেছিলেন। তিনি সেই বিচার করেছিলেন। একবার এক সুন্দরী মহিলা তার প্রতি জালেমদের জুলুমের বিরুদ্ধে কাজীর নিকট গিয়ে অভিযোগ করল। উক্ত মহিলার অপূর্ব রূপ ও সৌন্দর্যের এমন এক বৈশিষ্ট্য ছিল যে দেখা মাত্রই তার প্রতি আকৃষ্ট হতো। কাজী তাকে দেখে তার সাথে নিজের বিবাহ প্রস্তাব দান করলো। মহিলা কাজীকে জবাব দিল যে আমার বিবাহ করার মনোভাব নেই। এতে কাজী স্বাভাবিকভাবেই কিছুটা ক্ষুণ্ণ হলো। মহিলা বুঝতে পারলো যে এই কাজীর দ্বারা ন্যায্য বিচার আশা করা যায় না। তখন সে অন্য কাজীর কাছে বিচার প্রার্থী হলো, কিন্তু ঘটনা সে একই প্রকার হলো। কাজী মহিলার রূপ দেখে মুগ্ধ হলো। শুধু মুগ্ধই নয়, সে দস্তুর মতো প্রথম কাজের ন্যায় তার রূপে আকৃষ্ট হলো। এক ব্যক্তির মারফত সে মহিলাটির কাছে বিবাহের প্রস্তাব পাঠালো আর বলে দিল যে সে যদি বিবাহে রাজি না হয় তবে অন্তত যেন দয়া করে কাজীর সাথে বন্ধুত্ব স্থাপন করে। মহিলার কাছে এই প্রস্তাব পৌঁছালে সে বিরক্ত হয়ে ওই কাজীর নিকট বিচারের আশা ত্যাগ করে তৃতীয় কাজীর দরবারে অভিযোগ করলো। এই কাজীও ফেরেশতা ছিল না, সৌন্দর্যের পিপাসা তার মধ্যে বলবৎ ছিল। সুতরাং বিবাহ এবং ভালোবাসা স্থাপনের প্রস্তাব এই কাজীর নিকট হতেও উত্থাপিত হলো। সুতরাং তখন মহিলা বাধ্য হলো চতুর্থ কাজীর শরণাপন্ন হতে। এই মহিলার ভাগ্য মন্দ ছিল, তাই পূর্বোক্ত তিনজন কাজীর ক্ষেত্রে যে অবস্থা ঘটেছিল এখানেও অবিকল সে একই অবস্থা হলো। তখন মহিলা কাজীদের কাছে বিচারের আশা সম্পূর্ণরূপে বিসর্জন দিয়ে দুঃখিত মনে ঘরে ফিরে গেল। এদিকে কিন্তু কাজী চতুষ্টয় মহিলাকে অতিশয় দেমাগী মনে করে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলো এবং তাকে জব্দ করে প্রতিহিংসা চরিতার্থ করতে লেগে গেল। একদিন চারজন কাজী একসাথে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে উক্ত মহিলার বিরুদ্ধে অভিযোগ আনলো যে ওই মহিলাটি ধর্মীয় বিধান অনুসারে কারোর সাথে বিবাহ বসতে রাজি নয়, কিন্তু সে রাতে কুকুরের সাথে এক শয্যায় শয়ন করে। হযরত দাউদ আলাইহিস সালাম এই কথা শুনে চমকে উঠলেন এবং ঘৃণায় নাসিকা কুঞ্চিত করে বললেন, বলো কি তোমরা? এমন ঘটনা কখনো তো শুনিনি। আচ্ছা, তোমরা কি মহিলার এই ধরনের অপকর্মের কোনো সাক্ষী হাজির করতে পারবে? তারা বলল, আমরা চারজন সাক্ষী আপনার দরবার অবশ্যই হাজির করব।